নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইন মোডে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমরা এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে, কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে, সঙ্গে বয়সসীমা কী লাগবে, কত বেতন দেওয়া হবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ wbpolice.gov.in। এখানে আসার পর তোমাদের রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে রিক্রুটমেন্ট অপশান। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে রিক্রুটমেন্ট পেজটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে। এখানে তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। তারপরে তোমাদের এখানে ডেট দেওয়া আছে 4/12/2025। তার পাশে লেখা রয়েছে এনগেজমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যান্ড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিওরলি অন কন্ট্রাক্ট ইন সিভিল অ্যান্ড ইলেকট্রিক্যাল ব্রাঞ্চেস ইন WBPHIDCL। এখানে তোমাদের পাশের লিঙ্কে ক্লিক করতে হবে গেট ডিটেলসে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ ওপেন হবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে। এখানে দেখো তোমাদের দুটি নোটিশ দেওয়া রয়েছে। প্রথমত অফিসিয়াল নোটিশ এবং তার সঙ্গে করিনজেন্ডাম অর্থাৎ সংশোধনী নোটিশও কিন্তু দেওয়া রয়েছে। আমরা প্রথমে দেখে নেব অফিসিয়াল মূল নোটিফিকেশানটা। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউসিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড WBPHIDCL, ফর্মালি ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ হাউসিং কর্পোরেশন লিমিটেড। এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 03/2025, যেখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউসিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে পিওরলি কন্ট্রাক্ট বেসিস সিভিল এবং ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের জন্য। ঠিক আছে, এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস বলা হয়েছে। প্রথমে তোমাদের হবে রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার প্রশ্ন হবে মাল্টিপল চয়েস, অবজেক্টিভ টাইপ কোশ্চেন, MCQ টাইপের কোশ্চেন থাকবে। এছাড়া ইন্টারভিউ রয়েছে। লিখিত পরীক্ষার পর ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে। লিখিত পরীক্ষার এক্সাম সেন্টার থাকবে কলকাতার মধ্যে, আর ইন্টারভিউয়ের এক্সাম সেন্টার থাকবে কলকাতায় WBPHIDCL তার অফিসে ইন্টারভিউটা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এবং ইন্টারভিউতে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তোমাদের এখানে সিলেকশনটা করা হবে। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কোন কোন পদে কি লাগবে বলা হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান, আবশ্যিক যোগ্যতা। এখানে বাঁদিকে সিরিয়াল নাম্বার, তারপরে পোস্টের নাম, তারপরে যোগ্যতা উল্লেখ করা আছে। পোস্টের নাম, প্রথম পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। এখানে বলা হয়েছে তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বা প্রতিষ্ঠান থেকে, যেটা AICT অথবা WBSCT&VE&ST, যেটার নাম আগে ছিল WBSCT, এইসব স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে BE অথবা BTech বা BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, বা সমতুল্য ডিগ্রি থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া বলা হয়েছে তোমাদের AICT স্বীকৃত বা WBSCT&VE&ST, যেটার বর্তমান নাম WBSCT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে। সঙ্গে তোমাদের বলা হয়েছে 5 বছর তোমাদের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে। সেন্ট্রাল গভর্নমেন্টে বা স্টেট গভর্নমেন্টে বা PSU সেন্ট্রাল বা স্টেট অথবা রেপুটেড প্রাইভেট কোম্পানিতে তোমাদের 5 বছরের কাজের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যদি ডিপ্লোমা করা থাকে। আর যদি BE, BTech, BSc করা থাকে, ডিগ্রি করা থাকে, তাহলে কিন্তু এক্সপিরিয়েন্সটা লাগছে না। এরপর 2 নাম্বার পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। এখানে বলা হয়েছে AICT অথবা WBSCT&VE&SD, এটার বর্তমান নাম, আগের নাম ছিল WBSCT। ঠিক আছে, বলা হয়েছে এইসব স্বীকৃত বোর্ড থেকে বা প্রতিষ্ঠান থেকে
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের অথবা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকতে হবে বা সমতুল্য ডিগ্রি থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া বলা হচ্ছে ডিপ্লোমা করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলা হচ্ছে এআইসিটি অথবা WBSCT অ্যান্ড VNSD, এটার আগের নাম WBSCT, এইসব স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে। সঙ্গে তোমাদের 5 বছর কাজের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা PSU সেন্ট্রাল বা স্টেট লেভেলে বা রিপুটেড প্রাইভেট কোম্পানি থেকে তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে যদি ডিপ্লোমা করা থাকে। 3 নাম্বার পোস্ট রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। এই পোস্টে বলা হয়েছে তোমাদের 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। বলা হয়েছে এআইসিটি স্বীকৃত প্রতিষ্ঠান বা WBSCT অ্যান্ড VNSD, এটা আগের নাম ছিল WBSCT, এইসব স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের 3 বছর ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। পরবর্তী পোস্ট রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। এই পোস্টে বলা হয়েছে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, যেটা এআইসিটি অথবা WBSCT অ্যান্ড VNSD, এটা আগের নাম ছিল WBSCT, ঠিক আছে। তো এই কোয়ালিফিকেশান তোমাদের এখানে লাগবে। এরপরে তোমাদের এখানে বয়স বলা হয়েছে 1/1/2025 এই তারিখ অনুযায়ী তোমাদের 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে রাজ্যের SC/ST প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, আর OBC NCL প্রার্থীরা এখানে 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। এছাড়া তোমাদের এখানে বেতন বলা হয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের জন্য তোমাদের এখানে বেতন দেওয়া হবে 32,000 টাকা করে প্রতি মাসে, আর তোমাদের এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রে প্রতি মাসে বেতন থাকবে 27,000 টাকা, ঠিক আছে। সঙ্গে তোমাদের বিভিন্ন রকম ভাতাও রয়েছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে https://www.wbphidcl.com, এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। আগামী 19 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। এবারে আমরা দেখে নেব করিনজেন্ডাম নোটিশ বা সংশোধনী বিজ্ঞপ্তিতে কি সংশোধন করা হয়েছে। বলা হচ্ছে তোমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পোস্টের বেতনটা হবে প্রতি মাসে 25,000 টাকা, ঠিক আছে। তোমাদের মূল নোটিফিকেশানে বলা হয়েছিল বেতন 27,000 টাকা, সেটা সংশোধন করে বলা হচ্ছে এই পোস্টের বেতন হবে 25,000 টাকা। এছাড়া আর অন্য কিছু পরিবর্তন হয়নি, যা ছিল নোটিফিকেশান সেমই কিন্তু রয়েছে, ওকে।